কথায় বলে লাগে টাকা দেবে গৌরী সেন, কিন্তু ভোটে লড়তে এখানকার গৌরী সেন অর্থাৎ দেশের বড় কর্পোরেট সংস্থা পুঁজিপতিরা যেভাবে বিজেপিকে ঢেলে টাকা দিয়েছে তা দেখে চোখ কপালে উঠতে বাধ্য। মোদী সরকারের চালু করা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপি যে টাকা পেয়েছে তার ধারে কাছে কেউ নেই। তথ্য অনুযায়ী বন্ড থেকে রাজনৈতিক দলগুলির মোট যা আয় হয়েছে বিজেপি একাই তার প্রায় 47% পেয়েছে। পুঁজিপতিরা বিজেপিকে ঢেলে টাকা দিয়েছে, কিন্তু সেই লক্ষ্মী লাভে বিজেপির ধারে কাছে নেই কংগ্রেস। তারা নেমে গেছে তৃতীয় স্থানে। উল্টে বিজেপির পরই সবচেয়ে বেশি লক্ষ্মী লাভ হয়েছে তৃণমূলের। এবার এই বিপুল পরিমাণ অনুদানে নেপথ্যে থাকা কারিগরদের নাম এবার প্রকাশ্যে এলো। হায়দ্রাবাদের সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিংই সবচেয়ে বেশি টাকা চাঁদা দিয়েছে বিজেপিকে, যার পরিমাণ 100-200 নয় 584 কোটি টাকা। যে 18টি কোম্পানি নির্বাচনী বন্ড মারফত সবথেকে বেশি চাঁদা দিয়েছে, দেখা যাচ্ছে বিজেপির তহবিলে তাদের প্রত্যেকে ঢেলে টাকা দিয়েছে। শুধুমাত্র মেঘা ইঞ্জিনিয়ারিংই নয়, বিজেপিকে ঢেলে টাকা দিয়েছে আরও একাধিক সংস্থা। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী কুইক সাপ্লাই চেন নামক সংস্থার থেকে বিজেপি পেয়েছে 375 কোটি, বেদান্ত থেকে গেরুয়া শিবির পেয়েছে 226 কোটিরও বেশি টাকা, ভারতী এয়ারটেল 197 কোটি, মদনলাল লিমিটেড 175 কোটিরও বেশি, কেভেন্টের ফুড পার্ক বিজেপিকে দিয়েছে 144 কোটি টাকা, ডিএলএফ দিয়েছে 130 কোটি টাকা, বিড়লা কার্বন 105 কোটি টাকা, ফিউচার গেমিং 100 কোটি টাকা দিয়েছে বিজেপিকে। বিজেপিকে যেসব কোম্পানি টাকা দিয়েছে তার মধ্যে এমন সংস্থাও আছে যাদের অনুদানের পরিমাণ সংশ্লিষ্ট অর্থবর্ষে সংস্থার মোট লাভের চেয়েও বেশি। পরিসংখ্যান বলছে বিজেপির দাতা তালিকায় এমন একাধিক সংস্থা রয়েছে যাদের বিরুদ্ধে নানা কেন্দ্রীয় সংস্থা তদন্ত করেছে। আবার দেখা গিয়েছে বিজেপিকে চাঁদা দেওয়ার পর একাধিক কোম্পানি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের বরাতও পেয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, 2018 থেকে 2024 সালের মধ্যে বিজেপি যে 8,000 কোটি টাকার মতো চাঁদা পেয়েছে তার মধ্যে 4,000 কোটি চাঁদা প্রায় 4 লক্ষ কোটি টাকার বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে বিভিন্ন সংস্থার থেকে আদায় করা হয়েছিল। আমরা এই যোগাযোগ চিহ্নিত করে ফেলেছি, শীঘ্রই তা প্রকাশ করা হবে। বিজেপির প্রাপ্ত চাঁদার অঙ্ক 6,060 কোটি টাকা, তৃণমূলের ঝুলিতে গিয়েছে 1,610 কোটি টাকা, আর কংগ্রেস পেয়েছে 1,422 কোটি টাকা। মূল প্রশ্ন হলো কিসের বিনিময়ে কর্পোরেটরা বিজেপিকে এই বিশাল পরিমাণে অর্থ দিল, সেটা কি আদৌ কোনো দিন জানা যাবে? लेकिन इसी दौर में सीपीएम अकेली पार्टी रही जिसने न सिर्फ इसे असंवैधानिक, अवैध और अनैतिक माना, बल्कि इलेक्टोरल बॉन्ड से कोई चंदा नहीं लिया। क्या यह बड़ी बात नहीं है? नैतिकता यह होती है। सीपीएम ने सुप्रीम कोर्ट में इसे लेकर याचिका दायर की थी, उसकी याचिका की जीत हुई है। यह अकेली पार्टी है जिसने इलेक्टोरल बॉन्ड से चंदा नहीं लिया। बीजेपी राष्ट्रवाद की बात करती है, कम से कम उसे ऐसा साहस दिखाना चाहिए था।